থেকে সহজ উপায়ে এবং কোনো ঝামেলা ছাড়াই কিভাবে বাড়িতে বসে আপনারা ঘি তৈরি করতে পারবেন, সেটাই আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। সবাই তৈরি করতে পারবেন বাড়িতে খুব সহজভাবে এবং কোনো ঝামেলা বাদ রেখেই, কোনো ঝামেলা ছাড়াই ঘি কিভাবে তৈরি করব আজকের ভিডিওটা সেই জন্য। এই যে দেখুন, এই যে প্রথমে একটা ছোট গ্লাসে 1 গ্লাস মতো হবে, আর ওজনে যদি বলি প্রায় 250 গ্রাম মতো হবে দুধ কড়াতে গরম করে হালকা আঁচে রাখতে হবে। প্রায় যখন লাল হয়ে যাবে দুধটা, উপরে যে ছালি বলি আমরা আর সর, আপনারা সরই বলতে পারেন, যে যাই বলুন, মোটামুটি এরকম উপরে একটা স্তর বসবে মোটা আকারের সর বা ছালি। তো এই স্তরগুলো এরকম উঠিয়ে নিয়ে, যেন দুধটা না থাকে, উঠিয়ে এরকম ডাব্বাতে রেখে দেবেন। প্রায় ধরুন 6-7 দিন রাখার পর এই দেখুন ভালো করে একটু ছেঁকে নেবেন। 6-7 দিন এরকম রাখা হয়েছিল আর কি বাড়িতে। তো এইভাবে রাখার পর এই যে ডাব্বা ভরে গেছে দেখুন, এই ডাব্বা ভরা ছালি বা সর এইগুলো কি করবেন আপনারা, হালকা এই যে আমরা উনুনের আঁচে করি, আপনারা গ্যাসে করলে বা অন্যান্য রান্নার যন্ত্রপাতি দিয়ে করলে করতে পারবেন। এই যে হালকা আঁচে কড়াতে দিয়ে রাখতে হবে। তো এক্ষেত্রে কড়াতে দিয়ে রাখলে একটু আঁচটা মানে জালটা যেন একটু হালকা থাকে, এইভাবেই দিয়ে দিতে হবে ডাইরেক্ট। এই ক্ষেত্রে আমি একটা বলে রাখি, অন্যান্যভাবেও কিন্তু ঘি তৈরি হয়, এটা খুব সহজ উপায়ে এবং কোনো ঝামেলা নেই। এই দেখুন হালকা ফুটতে থাকবে, এই ফুটতে ফুটতে যে দেখুন লাল আকারের ধারে ধারে যে আস্তে আস্তে দেখুন তেলের মতো উঠতে শুরু করেছে, ওটাই হচ্ছে ঘি। এই যে দেখুন ঘি হলুদ আকারে যে দেখা যাচ্ছে, তো এটাই হচ্ছে ঘি। এটা পুরো ফুটতে ফুটতে দেখবেন পুরোটাই হয়ে যাবে, ওই দুধটা বা সরটা চলে যাবে। হালকা একটু নেড়ে চেড়ে দেবেন এইভাবে। এই দেখুন আঁচটা একটু বেশি হয়ে গেছিলো, তাই কড়াটা 4-5টা পুড়ে গেছে। পুড়ে গেলেও কোনো ক্ষতি নেই। ঘিটা দেখুন এই যে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে, দুধ আলাদা হয়ে যাচ্ছে, ঘি বেরিয়ে যাচ্ছে। তো এইভাবেই ঘিটা যখন এরকম বেরিয়ে যাবে একটু বেশি, তো এইভাবে অল্প অল্প করে আপনারা নেড়ে দিবেন। নেড়ে দিলে দেখবেন কত সুন্দর কালার হয়েছে দেখুন, আর ঘি আর দুধ আলাদা হয়ে গেছে, আপনা আপনি ঘিটা এই সরগুলো থেকে বেরিয়ে আসছে। এইভাবে যখন বেরিয়ে আসতে থাকবে সেই সময়টা এরকম নেড়ে চেড়ে দেবেন মাঝে মধ্যে। তো আর হালকা হালকা করে যখন এরকম বেরিয়ে আসবে অনেকটাই, তখন আপনারা কি করবেন বলুন দেখি, একটা যেখানে আপনারা ঘি রাখবেন যে পাত্রে, সেই পাত্রে একটু একটু করে এইভাবে এই যে দেখুন ছেঁকে নেওয়া হচ্ছে। পুরোটা হয়নি কিন্তু, যতটুকু হয়েছে ওটা কড়া থেকে ছেঁকে নেওয়া হচ্ছে। তো ছেঁকে নেওয়ার পর আবার দিয়ে দেওয়া, এই যে দেখুন এভাবে বেরিয়ে গেছে। তো এইভাবে ছেঁকে নেওয়ার পর আবার কড়াতে যেহেতু বাকি ছিল, তাই আবার ফুটতে দেওয়া হলো হালকা আঁচে। এই হালকা আঁচে দেওয়ার পর এই যে দেখুন আরেকটু নাড়াচাড়া করা হচ্ছে, দিলে পুরো ঘিটা বেরিয়ে যাবে। এইভাবে 2-3 বার করতে হবে। দেখুন আরেকবার বের করানো হলো কাপে। তো এইভাবে বের করতে দেখুন এক সময় পুরো ঘিটাই বেরিয়ে আসবে, আর সরগুলো কালো পড়ে যাবে। এগুলো আপনারা অনেকে খান বা গরুকে দিয়ে দেন, যে কোনো কাজে পায়ে হাতে অনেকে শীতের সময় মেখে নেন। তো যেভাবে যে কাজে আপনারা ব্যবহার করতে পারেন। আর এই যে দেখুন ঘিটা এইভাবেই বেরিয়ে এলো। আবার কিন্তু অন্যান্যরা ওই যে শিলে বেটেও ঘি তৈরি করা হয়। তো আমার মনে হলো এটা খুব থেকে সহজ পদ্ধতি, তাই আপনাদের কাছে শেয়ার করলাম। এইভাবেই অনেক দিন থেকেই ঘি, যে দেখুন ডাব্বার ভিতরে ছেঁকে নেওয়া হচ্ছে, যেটা বেরিয়েছে 1/2 কাপ মতো বেরিয়েছে। তো এই ঘিটা এভাবে অনেক দিন থেকে করেছিল। তো এইভাবে জারে ছিল।